ওম প্রাং পিং প্রং চ শনৈ নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওম হ্রিং আধার শক্তি তারায় পৃথ্বীং নমঃ। ওম ক্লিং কাল্যৈ নমঃ। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 25শে মে 2024 শনিবার, 11ই জ্যৈষ্ঠ, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে 10টা 36 মিনিট পর্যন্ত, তারপর ধনু রাশিতে গমন করে যাবে। দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 10টা 36 মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র, তারপর মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে ধনু রাশিতে। অর্থাৎ দুটি নক্ষত্র এবং দুটি রাশির প্রভাব আপনারা আজকের দিনে পেতে চলেছেন। আজকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, তারামাকে এবং কালীমাকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। আজকের দিনে যেহেতু আজকের দিনটা শনিবার, তাই দাতব্য কাজের ক্ষেত্রে সময় দিন, ভালো ফল পাবেন। কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যোগা প্রাণায়াম করেন, আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, আয়রন শিল্প, জমি জায়গা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কন্দল এড়িয়ে চলুন, চুল কাটতে যাবেন না। আজকের দিনে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 10টা 36 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে, তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে। ভয়াবহ নক্ষত্র এটা। যুদ্ধঙ্গে এই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন, ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। বিচ্ছেদের বাতাবরণ শুরু হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। নিশ্চিতভাবেই সতর্ক হয়ে চলতে হবে আজকের দিনে 10টা 36 মিনিট পর্যন্ত। তারপরে মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে ধনুরাশিতে। সেক্ষেত্রে বলবো, মূলা নক্ষত্র হচ্ছে অলক্ষী, মাথায় রাখবেন। নিরিথি বলা হয়, দেবতা হচ্ছে নিরিথি। তো সেক্ষেত্রেও আপনাকে বলবো, যুদ্ধে সাফল্যের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দরকার আছে। তবে ভয়ঙ্কর তারা, এটা মাথায় রাখবেন। আত্মার উন্নতির জন্য কিন্তু খুব ভালো, এটা কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আপনাকে সতর্ক থাকতে বলবো ধ্বংসাত্মক কার্যক্রম করা থেকে, বা উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা 4টা 53 মিনিটে এবং সূর্যাস্ত হবে 6টা 14 মিনিটে সন্ধ্যার সময়। দ্বিতীয়া থাকছে আজকের দিনে 6টা 58 মিনিট পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। অলংকার শিল্পের সঙ্গে ভালো যুক্ত থাকলে ভালো ফল পাবেন, বা অলংকার কেনাকাটা করতে পারেন। শিক্ষা, সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। দেশ এবং রাষ্ট্র সম্পর্কীয় কোনো বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রে আজকের দিনটা অতটা উপযুক্ত নয়। তৃতীয়া থাকছে 6টা 58 মিনিটের পর থেকে সারা রাত্রি। তো সেক্ষেত্রে বলবো, যারা সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। রাষ্ট্র সংক্রান্ত যে কোনো বিষয়ে ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সিদ্ধি যোগ থাকছে 10টা 7 মিনিট পর্যন্ত সকালবেলা। তো সেক্ষেত্রে রক্ষণাত্মক ভঙ্গিতে দক্ষতার সঙ্গে কাজ করা পরিচালনা করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আদারওয়াইজ আপনারা জোট ভেঙে যদি সমস্যা তৈরি করেন, তো আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। সাধ্য যোগের পরে শুরু হয়ে যাচ্ছে 10টা 7 মিনিটের পর থেকে, সারা দিন রাতি থাকবে। তো শিষ্টাচার বজায় রেখে কাজকর্ম করবেন, সকলের সঙ্গে মিলমিশ রেখে বজায় রেখে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 7টা 14 মিনিট পর্যন্ত। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজ করুন না কেন, সেটা সদর্থক ভূমিকা গ্রহণ করার চেষ্টা করুন, সততার সঙ্গে করুন, ভালো হবে। সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে। গড়করণ এরপরে শুরু হবে এবং সন্ধ্যা 6টা 58 মিনিট পর্যন্ত চলতে থাকবে। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বণিজকরণের পরে শুরু হবে 6টা 58 মিনিটের পর থেকে, সারা রাত্রি থেকে যাবে। যারা রাত জেগে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আজকে যে দিশা শুরু থাকছে পূর্ব দিক, পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর দিক এবং 10টা 36 মিনিটের পর থেকে উত্তর পূর্ব দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা আজকের দিনে ভালো ফল পাবেন, যারা দার্শনিক জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন, যারা তন্ত্রমন্ত্র নিয়ে যা কাজকর্ম করছেন, পুলিশ বিভাগ, ডেন্টিস্টের কাজকর্ম করেন, ইন্স্যুরেন্স এজেন্টের কাজকর্ম করছেন, ক্রীড়াবিদ, এছাড়া যে সমস্ত বন্ধুরা ফাইন্যান্সার সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইনবিদ, আপনারা কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি। ইন্টেলেকচুয়াল কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। ফিলোজফার যদি হয়ে থাকেন, মিউজিশিয়ান, ডান্সার, মডেলার, মিলিটারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পুলিশ বিভাগ, ডিটেকটিভ এজেন্সি, মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে।
মেডিসিন সেক্টরে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ডক্টর আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করছেন, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। এছাড়া যারা মাইক্রোবায়োলজিস্ট বা জেনেটিক্স নিয়ে কাজকর্ম করেন, অ্যাস্ট্রোনমার বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। যারা হার্ব সেলিংস করেন, রুট ভেজিটেবলসের সেলিংস করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বডিগার্ড রেসলার যারা আছেন, হোমিসাইড স্কোয়াডে কাজকর্ম করেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করছেন, ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, নিউক্লিয়ার ফিজিক্স এবং ম্যাথামেটিক্স নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পোস্ট রিলেটেড যে কোনো ধরনের ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। স্পিরিচুয়াল টিচার যদি হয়ে থাকেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। আজকের দিনে 10:36 পর্যন্ত, সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া। এছাড়া আপনার না, উত্তরাষাঢ়া পাবেন না। উত্তরাষাঢ়া, হ্যাঁ উত্তরাষাঢ়া হচ্ছে, উত্তরাষাঢ়া কি হবে, মূলার পরে আপনার হবে পূর্বাষাঢ়া বন্ধু, মাথায় রাখবেন। পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 10:36 পর থেকে, সকালবেলা 10:36 পর থেকে ভরিণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থাৎ সারাদিন রাত্রেই ভালো ফল পাবেন এই সমস্ত নক্ষত্রের বন্ধুরা। 10:36 সকালবেলা পর্যন্ত অশ্বিনী, ভরণী, কৃত্তিকার প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন আপনারা অষ্টমস্ত চন্দ্র পাচ্ছেন, তাই সতর্কতার দরকার আছে। মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, বিপদের মধ্যে পড়তে পারেন, বিভিন্ন ধরনের কাজের মধ্যে অবস্ট্যাকেল থাকবে। 10:36 পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন: কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র ও মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে, বড় ধরনের সমস্যা হতে পারে। আজকের দিনে 10:36 পর্যন্ত বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 10:36 পর থেকে মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 10:36 পর্যন্ত মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 10:36 পর থেকে বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:28 ভোরবেলা থেকে 4:10 ভোরবেলা। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস আপনারা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা, ডিট সাইনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 10:07 থেকে 12টা পর্যন্ত সময়। এছাড়া অমৃতকাল থাকছে আজকের দিনে 4:12 ভোরবেলা থেকে 5:48 ভোরবেলা, এটা 26 তারিখের ভোরবেলা। এছাড়া বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:47 দুপুরবেলা থেকে 2:41 দুপুরবেলা পর্যন্ত। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, এই সময়গুলিতে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 3:34 থেকে 6:16 পর্যন্ত সময়, সন্ধ্যার সময় করে। এছাড়া সন্ধ্যার পরে থাকছে 6:57 থেকে 7:40 পর্যন্ত। এছাড়া রাত্রিবেলা 11:12 থেকে 1:20 পর্যন্ত, এবং মাঝরাত্রের পরে পাচ্ছেন আপনারা 2:45 থেকে ভোরবেলা 4:53 পর্যন্ত সময়। এই সময়গুলো অপূর্ব অমৃত যোগ থাকছে। এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আমরা 4:53 ভোরবেলা থেকে 5:46 ভোরবেলা, এবং 9:20 সকালবেলা থেকে 12টা পর্যন্ত সময় দুপুরবেলা। এই মহেন্দ্র যোগ এবং অমৃত যোগগুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে লটারি, শেয়ার, পাটকারে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: সকালবেলা 6:33 থেকে 8:13 পর্যন্ত সকালবেলা। এছাড়া 11:34 সকালবেলা থেকে দুপুরবেলা 1:14 পর্যন্ত, এবং 2:54 থেকে দুপুরবেলা 2:54 থেকে 4:34 পর্যন্ত সময়। এছাড়া রাত্রিবেলা পাচ্ছেন 8:54 থেকে 12:53 পর্যন্ত সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে বা আপনারা লটারি, শেয়ার, পাটকাতে নিবেশ করলে ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 8:13 থেকে 9:53 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে, একটু সতর্কতার দরকার আছে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে
দেখুন, এই রাহুকালের সময় কোনো শুভ কাজ শুরু করতে যাবেন না। কোনো কাজ আগে থেকে শুরু হয়েছে সেটা চলতে পারে, কিন্তু শুরু করতে যাবেন না, তাতে সব কিছু পণ্ড হয়ে যায়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে আপনাদের হচ্ছে গিয়ে 4:53 থেকে 5:46 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি বেরোতে যাবেন না, তাতে সমস্যা হতে পারে। এবং ডিট সাইন করতে যাবেন না। এছাড়া 5:46 থেকে 6:40 এই সময়টাও আপনাদের ক্ষেত্রে থাকছে। অর্থাৎ আপনার 4:53 থেকে 6:40 পর্যন্ত সময়টা দুর্মুহূর্ত থাকছে। তো এই সময়গুলো ভালো নয়। কিন্তু কালবেলা থাকছে সকালবেলা, ভোরবেলায় বলতে পারি 4:53 থেকে 6:33 পর্যন্ত সকালবেলা, এবং বিকালবেলা থাকছে 4:34 থেকে সন্ধ্যা 6:14 পর্যন্ত। অত্যন্ত বাজে, ইম্পর্টেন্ট কাজ নিয়ে এই সময় বেরোতে যাবেন না, কাজে পণ্ড হয়ে যেতে পারে। বারবেলা থাকছে আজকে দুপুরবেলা 1:14 থেকে 2:54 পর্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে দুবার, 6:14 থেকে 7:34 রাত্রিবেলা। এছাড়া ভোরবেলা 3:33 থেকে 4:53 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। একটু সতর্কতার দরকার আছে। অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন। ওং প্রাং পিং পাং প্রসনায় নমঃ এই মন্ত্র জপ করবেন। আদাশক্তি ওং লিং আদাশক্তি তারায় পিঠ্যাং নমঃ, ওম কিং কাল্যই নমঃ এবং ওং নমঃ শিবায় এই মন্ত্রগুলি জপ করবেন। জপ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।